প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ভিডিওটির মাধ্যমে তোমরা অক্টাল বিয়োগ শিখতে পারবে। জাস্ট ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখলে অবশ্যই তোমরা অক্টাল বিয়োগ পারবে। আমি একটু দেখাচ্ছি তোমাদের অক্টাল বিয়োগ। জাস্ট বিয়োগের ক্ষেত্রে আমাদের তিনটি কথা মনে রাখতে হবে। একটি কথা হচ্ছে, যখন আমরা বিয়োগ করব যদি দেখি উপরে এবং নিচে একই সংখ্যা, অর্থাৎ উপরেও যা নিচেও তা, তাহলে ফলাফল শূন্য হবে। এবং দ্বিতীয় কথা হচ্ছে, বিয়োগের সময় যদি নিচে বড় হয় উপরে যদি ছোট হয়, তাহলে উপরের ছোট সংখ্যাটিকে বেস গিয়ে সাপোর্ট দিবে। অর্থাৎ সরি, আমরা যেই সংখ্যা পদ্ধতিতে বিয়োগ করব সেই সংখ্যা পদ্ধতির বেজ উপরের ছোট সংখ্যার সাথে যোগ হবে। যখন বেস সাপোর্ট দিবে তখন পরবর্তী নিচের সংখ্যার সাথে হাতে এক থাকবে। ওকে, দুটি কথা হয়ে গেল। 3 নম্বর কথা হচ্ছে, বিয়োগের ক্ষেত্রে যদি উপরে বড় হয় নিচে যদি ছোট হয়, তাহলে উপরের বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা জাস্ট কর গুণে গুণে নর্মাল বিয়োগ হবে। এখানে হাতেটাতে কিছু থাকবে না এবং ওই বিয়োগফলটা বসে গেলে উত্তর হয়ে যাবে। তো আমি দেখাচ্ছি বিয়োগটা। দেখো, বলছিলাম বিয়োগের ক্ষেত্রে উপরে এবং নিচে যদি সমান হয় তাহলে ফলাফল শূন্য, হাতে থাকবে না। ওকে, শূন্য হলো। উপরেও 3 নিচেও 3, অর্থাৎ উপরে 3 নিচে 3, 3 থেকে 3 চলে গেলে শূন্য। এরপর আমরা দেখতে পাচ্ছি নিচে 6 উপরে 5, অর্থাৎ 6 হচ্ছে বড়, 5 হচ্ছে ছোট। তো বলছিলাম যে যখন নিচের সংখ্যা বড় হবে উপরের সংখ্যা যখন ছোট হবে, তখন মনে মনে উপরের সংখ্যার সাথে বেস গিয়ে সাপোর্ট দিবে। তো যদি 8 এখানে সাপোর্ট দেয় তাহলে 8 5 13। এবার আমরা বলবো 6 আছে কত হলে 13 হবে, অর্থাৎ 13 থেকে 6 বিয়োগ করবো। তো 13 থেকে 6 বিয়োগ করলে কত হবে? 7। যখনই বেস গিয়ে সাপোর্ট দিবে তখনই হাতের এক। 2 আর 1 হচ্ছে 3। এখন আমরা দেখতে পাচ্ছি নিচে 3 উপরে 7, তাহলে উপরে বড় নিচে ছোট। এবার বলছিলাম যখন উপরে বড় হবে নিচে যখন ছোট হবে, তখন বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা জাস্ট নর্মাল বিয়োগ হবে। তাহলে 7 থেকে 3 বিয়োগ করলে 4, আমাদের অঙ্ক হয়ে গেল। ওকে, মানে একেবারেই সহজ করে আমি তোমাদেরকে বোঝালাম। জাস্ট এই 3টি কথা মনে রাখলে যে ধরনের বিয়োগকে আসুক না কেন অবশ্যই তোমরা পারবে। যেমন ধরো, এই বিয়োগটা যদি আমি তোমাদেরকে দশমিকে করতে বলি, তাহলে তোমরা কি করবে? যে কোনো বিয়োগের ক্ষেত্রেই উপরে এবং নিচে যদি সমান হয় তাহলে ফলাফল শূন্য। এখন আমরা দেখতে পাচ্ছি নিচে হচ্ছে 6, উপরে হচ্ছে 5। এবার এই 5কে কত ধরবো? আমাদের ম্যাম টিচার এভাবে আমাদের শিখিয়েছে যে নিচে যদি বড় হয় উপরে যদি ছোট হয়, উপরে ছোট সংখ্যাকে 5 থাকলে 15 ধরতে হবে, 2 থাকলে 12 ধরতে হবে, 3 থাকলে 13 ধরতে হবে। আসলে 5-এর জন্য এখানে 15 হয়নি, এখানে এই 10-এর জন্য 15 হয়েছে। অর্থাৎ আমরা যখন দশমিকে থাকবো তখন দশমিকের বেস গে সাপোর্ট দিবে। যখন আমরা অক্টালে ছিলাম তখন অক্টালে বেস সাপোর্ট দিচ্ছিল। জন্য অক্টালের ক্ষেত্রে আমরা কি বলছি? 6 আছে কত হলে 13 হবে। দশমিকের ক্ষেত্রে আমরা কি বলবো? 6 আছে কত হলে 15 হবে, 9 হলে। যখনই বেস সাপোর্ট দিবে তখনই হাতের এক। 2 আর 1 হচ্ছে 3। এখন নিচে 3 উপরে 7, অর্থাৎ 7 বড় 3 ছোট। 7 থেকে যদি আমরা 3 বিয়োগ করি তাহলে 4। তো দশমিক অ্যান্সার হবে 490, অর্থাৎ 490। অক্টালে উত্তর হবে 470। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমার মনে হয় তোমরা বুঝতে পারছো আসলে বিয়োগ করতে হয় কিভাবে। অবশ্যই কিন্তু বিয়োগের ক্ষেত্রে উপরে টোটাল অর্থাৎ মোট সংখ্যাটি বড় হবে এবং নিচে সংখ্যাটি ছোট হবে। এরপর হচ্ছে বিয়োগের ক্ষেত্রে এই 3টি কথা যদি তুমি মনে রাখতে পারো তাহলে যে কোনো ধরনের বিয়োগ অবশ্যই তোমরা পারবে। আমি আরেকটা দেখাচ্ছি, তারপর পয়েন্ট একটা দেখাবো। কারণ অনেকে প্রশ্ন করতে পারে যে আমরা পূর্ণ সংখ্যা পারলাম কিন্তু যদি ভগ্ন অর্থাৎ পয়েন্ট আকারে থাকে, ভগ্নাংশ আকারে থাকে, তাহলে কি হবে? তো আমি আরেকটি দেখাচ্ছি, তারপরে ভগ্নাংশ দেখাবো। তোমরা একটু ভোরে লক্ষ্য করো। 502173। এই বিয়োগটা আমি তোমাদের এখন অক্টালে করে দেখাবো। বলছিলাম যখন আমরা বিয়োগ করব তখন যদি নিচের সংখ্যা বড় হয় উপরের সংখ্যা যদি ছোট হয়, তাহলে উপরের ওই ছোট সংখ্যার সাথে বেজ যোগ হবে। অর্থাৎ আমরা এখন অক্টালে আছি, কারণ অক্টাল সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে 8। 8 দেখে আমরা বুঝতে পারলাম এই সংখ্যাটি অক্টালে আছে। এখন কি আমরা বলবো যে 3 আছে কত হলে 12 হবে, মানে 2কে কি 12 বলবো না? কারণ এখানে আমরা অক্টালে আছি, অক্টালে বেজ হচ্ছে কত? 8। অর্থাৎ 8 গিয়ে এই 2 এর সাথে মনে মনে যোগ হলে কত হবে? 10 হবে। তাহলে আমরা বলবো 3 আছে কত হলে 10 হবে, তাহলে 7। যখনই বেস গিয়ে সাপোর্ট দিবে তখনই হাতের এক। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, যদি আমরা এটা দশমিকে থাকতাম তাহলে বলতাম 3 আছে কত হলে 12 হবে, অর্থাৎ 2 এর জন্য কিন্তু 12 হবে না। দশমিকে বেজ হচ্ছে 10, অর্থাৎ 10 গিয়ে 2 এর সাথে যোগ হলে 12 হতো। যাই হোক, আমরা এরপরটা দেখতে পাচ্ছি 7 আর 1 8। এখন নিচে 8 উপরে 0, উপরের সংখ্যাটি আবার ছোট, নিচের সংখ্যাটি বড়। যখনই উপরের সংখ্যা ছোট হবে তখনই বেস গিয়ে সাপোর্ট দিবে মনে মনে। তাহলে আমাদের বেস হচ্ছে 8, 8 গিয়ে সাপোর্ট দিলে উপরে 8 নিচে 8, অর্থাৎ 8 থেকে 8 চলে গেলে 0। যখনই বেস গিয়ে সাপোর্ট দিবে তখনই হাতের এক। এখন আমরা দেখতে পাচ্ছি 1 আর 1 হচ্ছে 2, অর্থাৎ নিচে 2 উপরে 5। তাহলে 5 থেকে 2 এবার নর্মাল বিয়োগ করব, যেহেতু উপরে বড়। উপরে যখন বড় হবে তখন কিন্তু বেস গিয়ে সাপোর্ট দিবে না। বেস কখন যে গিয়ে সাপোর্ট দিবে? যখন উপরের সংখ্যা ছোট হবে।
আরেকটি কথা ছিল যে বিয়োগের ক্ষেত্রে উপর এবং নিচে যদি সমান হয় তাহলে ফলাফল শূন্য হবে, সেখানে বেস টেস কিছু থাকবে না। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু দেখো 5 থেকে যদি 2 চলে যায় তাহলে কত হবে 3। তাহলে আমরা উত্তরটি পেয়ে গেলাম। আমি এবার তোমাদের একটা ভগ্নাংশ করে দেখাবো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো আমি তোমাদের এবার একটি ভগ্নাংশ বিয়োগ দেখাচ্ছি। ধরো আমি লিখলাম 720.53, আমি লিখলাম 654.75। এই বিয়োগটা আমি এখন অক্টালে তোমাদেরকে করে দেখাবো। বলছিলাম বিয়োগ করার ক্ষেত্রে জাস্ট 3টি কথা মনে রাখতে হবে, যখনই উপরে ছোট হবে তখনই বেস গিয়ে সাপোর্ট দিবে। এখন আমরা দেখতে পাচ্ছি নিচে 5 উপরে 3, অর্থাৎ উপরে 3 হচ্ছে ছোট, নিচের 5 হচ্ছে বড়। তো এখন আমরা কি বলবো, 5 আছে কত হলে কি 13 বলবো না, আমরা যেহেতু অক্টাল সংখ্যা পদ্ধতিতে আছি, অক্টালের বেজ হচ্ছে 8, তাহলে উপরে 8 গিয়ে সাপোর্ট দিবে। তো 3কে বলবো 8 আর 3 11, অর্থাৎ 8 মনে মনে যোগ হবে। তো এখন বলবো 5 আছে কত হলে 11 হবে, যখন এই 8 গিয়ে সাপোর্ট দিবে তখনই হাতের 1। এখন বলবো 5 আছে কত হলে 11 হবে, 5 আছে কত হলে 11 হবে 6, যখনই বেস সাপোর্ট দিবে তখনই হাতের 1, 7 আর 1 হচ্ছে 8। এবার নিচে 8 উপরে 5, উপরে 5 ছোট, এক্ষেত্রে আমাদের এই বেস আবার গিয়ে সাপোর্ট দিবে। বিয়োগের সময় যখনই উপরের সংখ্যা ছোট হবে তখনই বেস গিয়ে সাপোর্ট দিবে। এবার যদি 8 উপরে গিয়ে যোগ হয় তাহলে 8 5 হবে 13, তাহলে বলবো যে নিচে 7 আর 1 ওই হাতের 1 8, 8 আছে কত হলে 13 হবে, 8 আছে কত হলে 13 হবে 5 হলে, যখনই বেস গিয়ে সাপোর্ট দেবে তখনই পরবর্তী সংখ্যার সাথে হাতের 1 যোগ হবে, আর পয়েন্টের জায়গায় পয়েন্ট হবে, অর্থাৎ পয়েন্ট কখনো এদিক ওদিক হবে না, পয়েন্ট একদম তার সোজা অনুযায়ী বসে যাবে। অর্থাৎ পয়েন্ট থাকাতে, অর্থাৎ ভগ্নাংশ থাকাতে ভয়ের কিছু নাই, যে ভগ্নাংশ ও যা পূর্ণ সংখ্যার ক্ষেত্র তাই এখানে পয়েন্ট ছিল তাই পয়েন্ট বসে গেছে, ভিন্ন কিছু না। ওকে, যাই হোক, এখন আমরা দেখতে পাচ্ছি নিচে হচ্ছে 4 আর 1 5, উপরের 0, অর্থাৎ উপরের 0 ছোট। তো যখনই উপরের সংখ্যা ছোট হবে তখনই বেস গিয়ে সাপোর্ট দিবে, অর্থাৎ এই বেস এসে এই সংখ্যার সাথে মনে মনে যোগ হবে। তো এখন কি দেখা যাচ্ছে যে উপরে 8, নিচে হচ্ছে 5, 8 থেকে 5 বিয়োগ করলে 3 হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ যখনই বেস গিয়ে সাপোর্ট দেবে তখনই হাতের 1 পরবর্তী সংখ্যার সাথে মনে মনে যোগ হবে। এখন হলো কত 5 আর হাতের 1 6, নিচে 6, এবার আমরা উপরে দেখতে পাচ্ছি 2, তাহলে 2 হচ্ছে ছোট, এক্ষেত্রে আবার বেস এসে এই 2কে সাপোর্ট দিবে। তো এখন আমরা বলবো 6 আছে কত হলে 10 হবে, কারণ বেজ হচ্ছে 8, 8 2 এর সাথে যোগ হলে 10 হয়, বলবো 6 আছে কত হলে 10 হবে 4 হলে, যখনই বেস গিয়ে সাপোর্ট দিবে তখনই হাতের 1। এখন আমরা দেখতে পাচ্ছি 6 আর 1 7, অর্থাৎ নিচেও 7 উপরেও 7। বলছিলাম বিয়োগের সময় যদি নিচে এবং উপরের সমান হয় তাহলে ফলাফল শূন্য। তো এখন 22 শূন্য বসবে না, কারণ হচ্ছে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে 22 শূন্য বসে না। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু আমরা উত্তরটি পেয়ে গেলাম যে অক্টাল বিয়োগ। আশা করি এই ভিডিওটির মাধ্যমে তোমাদের অক্টাল বিয়োগ আর কোনো সমস্যা হবে না। যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে, আর যদি কারো কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাবে, আমার যথাসাধ্য চেষ্টা করব তোমাদেরকে বোঝানোর জন্য। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু ভালো থেকো, অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।